শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শিম ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা যে এতটা মজার আপনারা বাসায় করে না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে কিছু শিম নিয়েছি আর শিমগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি আর কি। একটা শিমকে 2 ভাগ করে নিয়েছি আর পাশে যে শিরগুলা থাকে সেগুলাও আমি ফেলে দিয়েছি। এখন হচ্ছে কিছুটা পানি দিয়েছি। পানি দিয়ে তার সাথে মানে শিমগুলো দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ করার সময় আমি হচ্ছে এর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ করব। তারপর এটা সিদ্ধ যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করব। তো আসলে এইভাবে যদি আপনারা ভর্তাটা করে খান তাহলে দেখবেন যে এটা কতটা মজার একটা ভর্তা। আর এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে, এতটাই মজার। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি এমনভাবে পানিটা দিয়েছি যাতে পুরাটা শুকিয়ে যায়। তো এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম ভর্তাটা করার জন্য। প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা সরিষার তেলও দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এই পর্যায়ে আমি একটা কথা বলে দিই, আপনারা যারা ভর্তাটা করবেন, ভর্তা করার সময় চেষ্টা করবেন যেন পানিটা শুকিয়ে নেওয়া হয়। তার কারণ পানিটা শুকালে কিন্তু এই ভর্তাটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর পানিটা ফেলে দিলে ভর্তাটার টেস্ট ভালো আসে না। এখন আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা এখন ভালো করে ভেজে নিচ্ছি আর কি। আর এটা আমি আলাদাই ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে আমার কাছে ভালো মনে হয়, ওই জন্য এখন আমি তুলে পাশে রেখে দিচ্ছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। তো এটাকে আমি ভালো করে ভেজে নিব আর কি। তো যে কথা বলছিলাম, আপনারা যখন এই ভর্তাটা করবেন তখন চেষ্টা করবেন যে পানিটা একটু কম দিয়ে, মানে পুরা পানিটা যাতে এই মানে সিমটা পুরোপুরি মানে শুষে নিতে পারে এইভাবে দিবেন। আর যদি পানি আপনারা বেশি দিয়ে দেন তাহলে ফেলে দিলে যেটা হবে, ভিটামিন তো চলে যাবেই, তারপরে যে সিমের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই শিমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা আমি একটু মানে একেবারেই মিহিন করে নিয়েছি। তার কারণ হচ্ছে শিমের মধ্যে কিন্তু একটু আঁশ থাকে। তো এভাবে ব্লেন্ডারে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু আর এর মধ্যে কোনো আঁশ থাকে না। তো এটা কিন্তু পাটায়ও বেটে নেওয়া যাবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। একেবারেই মানে এইভাবে বেটে নিলেই হবে। তো এটা এখন দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। আর এর মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তারপরেও হচ্ছে আমি একটু চেক করে এর মধ্যে আমি এখন আরও একটু লবণ দিয়ে দিব আর কি, সামান্য পরিমাণ। তো প্রথমেই আমি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এই হলুদটা দিয়েছি আমি একটু কালারের জন্য। যদি আপনাদের মনে হয় যে ভর্তাতে হলুদ দিব না তাহলে কিন্তু নাও দিতে পারেন। আমি কিন্তু খুবই কম হলুদ দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু লবণ। আর লবণ কিন্তু আমি একটু চেখে দেখেছি লবণটা একটু কম হয়েছে, ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এটাকে আমি ভাজতে থাকবো। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু পানি পানি ভাব আছে। তো এটা হচ্ছে আমাকে শুকিয়ে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু মানে দীর্ঘ সময় ধরে বাহিরে থাকলেও নষ্ট হবে না। এটা কিন্তু হোটেল স্টাইলে এই ভর্তাটা আমি করেছি। হোটেলে যেমন যে হয় মানে জানেন যে সকালবেলা করে সারাটা দিন এভাবে রাখতে হয়। তো ওই জন্যই কিন্তু এই ভর্তাটা ওরা এইভাবে করে যাতে নষ্ট না হয়। তো আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিলে কিন্তু ভালোই লাগে, মানে কাঁচা কাঁচা গন্ধটা আসে ভর্তার মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি যে শুকনা মরিচটা মানে ভেজে তুলে রেখেছি, সেটা আমি একটু হাত দিয়ে মানে গুঁড়ো করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে যেটা করবেন, আপনারা যখন ভর্তাটা করবেন তখন কিন্তু মরিচটা ভেজে নিয়েই আর কি এইভাবে দিবেন, নাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। যদি আগে থেকে করা থাকে তাহলে সেই আগের জিনিস দিয়ে করলে কিন্তু ভালো টেস্ট হবে না। ওই জন্য যখনই ভর্তা তৈরি করবেন তখন এইভাবে করে দিবেন। তো এটাকে এখন আমি আর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করছি, করে মানে এটাকে আমাকে শুকাতে হবে আর কি। তো কিছুটা যখন শুকিয়ে গিয়েছে তো সেই পর্যায়ে আমি এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তো তারা এই পর্যায়ে এসে একটু ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। তো
তো আমি ভাজা জিরার গুঁড়া দিব না আজকে, আমি ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম। তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি কিছুটা সময় আর একটু নাড়াচাড়া করব। আর এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটু ভিজা ভিজা ভাব আছে আর কি। তো আমি আরও কিছুটা সময় একটু ভেজে নিব যাতে এর মধ্যে কোনো ভিজা ভাব না থাকে। আর এই ভর্তাটা দীর্ঘক্ষণ ধরে বাহিরে থাকলেও কিচ্ছু হবে না। 2-3 দিন যদি আপনি বাহিরে রেখে দেন শীতকালে, তাহলে কিন্তু এই ভর্তার স্বাদও নষ্ট হবে না এবং এমনিতেও এটা নষ্ট হবে না, খাওয়া যাবে বাহিরে রেখেই। তো আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে এটা খাওয়া যাবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন প্রিয়জনকে নতুন নতুন রান্না করে খাওয়ান। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।